সিন্নি খাইলে যার উছিলায় মোল্লা চিনলা না। হায় রে জনগণ, হায় রে জুলাইয়ের কর্মীরা, হায় রে জুলাইয়ের যোদ্ধারা, সঠিক জায়গায় সঠিক সময়ে সঠিক প্রশ্নটা করতে পারলাম না। যাদের জন্য জুলাই সফল হলো, জুলাই সনদ স্বাক্ষরিত অনুষ্ঠানে তারা দাওয়াত পেল না। বলা হলো 2000 মানুষের মতো শহীদ হয়েছে, 30,000-এর মতো মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। এই মানুষগুলোর পরিবারকে জুলাই সনদ স্বাক্ষরিত অনুষ্ঠানের সামনের সারিতে কি মেহমান হিসেবে রাখা যেত না? তোমাদের মানবতা কোথায়? তোমাদের চিন্তা ভাবনা কোথায়? মাঝে মধ্যে আমার এই ছোট্ট মাথায় এসব চিন্তা করে কুলাতে পারি। আমরা প্রয়োজনে প্রত্যেকটা বিভাগীয় শহরে জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠান আয়োজন করতাম। ঢাকায় একবারে সবাইকে আমন্ত্রণ না জানাতে পারলেও আলাদা আলাদা ভাবে তাদের জেলা বিভাগ পর্যায়ের জুলাই যোদ্ধা তার পরিবার নিয়ে সামনের সারিতে তাদের সম্মানটুকু জানাতাম। এজন্য বলি যে সিন্নি খাইলে কারো চিলায় মোল্লা চিনলে না। যেদিন জুলাই সনদ ঘোষণা হয় সেদিন জুলাই সনদের সবচেয়ে বড় স্টক হোল্ডার দাবিদার এনসিপি, তারা যায় কক্সবাজার ঘুরতে। আবার যেদিন জুলাই সনদ স্বাক্ষরিত অনুষ্ঠান হয় সেদিন তারা অনুষ্ঠানে আসে না। জুলাই সনদ বাস্তবায়ন হবে কি হবে না এটা আল্লাহ জানে, বা ভবিষ্যতে দেখা যাবে। কিন্তু যাদের জন্য এই সনদের আয়োজন, যাদের জন্য এত পরিবর্তন, তাদেরই তো সম্মান করতে পারলাম। প্রবাদে আছে না, যেই দেশে গুণীদের কদর নাই সেই দেশে গুণীরা জন্মাতে পারে না। মাওলানা ভাসানীর কদর হয় না, এদেশে মাওলানা ভাসানী আর জন্মায় নাই। শেরে বাংলা একে ফজলুল হকের কদর হয় নাই, এদেশে শেরে বাংলা একে ফজলুল হকের আর জন্ম হয় নাই। পল্লী কবি জসিমউদ্দিন, কবি কাজী নজরুল ইসলাম, এদের যথাযথ মূল্যায়ন হয় নাই, এরা আর জন্ম হয় নাই। 71-এর যে অর্জন, সেই মুক্তিযোদ্ধাদের ত্যাগকে যথাযথ মূল্যায়ন করা হয় নাই। ঠিক তেমনি 2024-এর এই আন্দোলনটাকেও যথাযথ মূল্যায়ন করতে পারলাম না আমরা দুর্ভাগা জাতি। আল্লাহ না করুক ভবিষ্যতে যদি দেশ আবার সংকটে পড়ে, আমার মনে হয় না এরকম সর্বস্তরের মানুষ নেমে আসবে। কারণ এখন মানুষ দেখেছে, শিখেছে, বুঝেছে যে সাধারণ মানুষের অর্জন বিক্রি করে কেউ টয়টা গাড়িতে চলে, কেউ পাজারো, কেউ মার্সিডিজ, কারো ফ্ল্যাট হয়, কেউ মন্ত্রী হয়, কারো আয়কর মওকুফ হয়ে যায়, বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য করা যায়। সুতরাং সাধারণ মানুষের অনেক কিছু শেখার আছে, বোঝার আছে, যদিও এলিট শ্রেণীর লোকরা শিখতে পারলো না, বুঝতে পারলো না। তাই আবারও বলবো, তোমরা অকৃতজ্ঞ, তোমরা লোভী, তোমরা সিন্নি খাইলা যার উছিলায় সেই মোল্লা চিনলে না।